সেলিম ভাই আর পারতাছি না, রোজা রেখে এই রোদে কাজ করতে খুব কষ্ট হইতাছে। চলেন রুমে যাই। আমি যাবো না ভাই, আপনারা যান। কি বলেন, আপনি কি পাগল হইলেন? রোজা রেখে এমনিতেই মানুষ টিকতেছে না, আর আপনি কাজ করবেন? পাগল না হলে কি কেউ কি বিদেশ আসে ভাই? সামনে ঈদ, বাড়িতে আব্বু মা আমার চাওয়ায় বসে আছে। ছোট বোনটাও ফোন করেছিল, বলেছে ভাইয়া আমার জন্য একটা লাল জামা নিয়ে এসো। আর আমার ছোট ভাইটা সে তো রাগ করে আমার সাথে কথাই বলে না। তুহিনা, মা তুহিনা। আরে আব্বু, তুমি কতদিন পর আসলে? ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আসছে ভিখারিটা, হাতে একটা মিষ্টির প্যাকেটও নাই, খালি তিরপল নিয়ে আসতে লজ্জাও করে না। এই নে মা, বেশি কিছু আনতে পারিনি। পেনশনের টাকাটা তুলে ভাবলাম তোদের জন্য কিছু ফল আর আমার নাতিটার জন্য একটা জামা নিয়ে যাই। আরে ঠিক আছে, এসো ভিতরে এসো, বসো। নানু ভাই কেমন আছো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আব্বু, মা কেমন আছে? তোর মা ভালো আছে? কিন্তু তোমার মনটা এমন মরা মরা লাগছে কেন? কিছু হয়েছে? না মা, কিছু হয়নি, শুধু এটাই ভাবি তোকে জীবনে আমি কিছু দিতে পারলাম না। এই ঈদে সামান্য একটা জামা আর কয়েকটা ফল। আব্বু, আমি সারা জীবন যা চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছো। মন খারাপ করো না তো, যাও আমার শাশুড়ির সঙ্গে কথা বলে এসো, না হলে আবার খারাপ ভাববে। ঠিক আছে। কি করতেছেন সেলিম ভাই? হিসেব করছি ভাই। 5 বছর বিদেশে থাইকাও আপনার হিসাব করার অভ্যাসটা যায় নাই দেখছি। হিসেব তো করতেই হবে, এতদিন পর বাড়ি যাচ্ছি, কার জন্য কি নেবো সব ঠিক করে রাখতে হবে না? তা ভাই, আপনার টিকিটটা কনফার্ম হয়েছে তো? আলহামদুলিল্লাহ। এই যে ভাই, আর কিছুদিন তারপর বাড়ি। 5 বছর পর এবার একটা পরিবারের সঙ্গে কাটাবো। মাশাআল্লাহ, আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক। মা, পিঙ্কি ভালো আছিস মা? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না মা। আব্বা কই? তোর আব্বা একটু বাজারে গিয়েছে, চল ভেতরে চল। এসো বাপ। তা বড় ভাই কি এবার বাড়ি আসবে না নাকি ভাবি? শুধু টাকাই পাঠিয়ে যাবে? মানুষটাকে তো চোখে দেখলাম না। 5 বছর পরে এবার আসবে। ও খুব ভালো। তাই ইফতারিতে কি কি রান্না করলেন ভাবি? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। আপনার পছন্দের সব রান্না করেছি, যান ভিতরে গিয়ে বিশ্রাম নেন, আমি রান্নাটা সেরে ফেলি। ঠিক আছে। এই বছর তো সেলিম ভাই ডবল ঈদ। কেন ভাই? 5 বছর পর বাড়ি যাইতেছেন, ওই আনন্দ আবার ঈদের আনন্দ, তাইলে তো ডবল ঈদই হইলো। ঠিকই আছে, তাড়াতাড়ি কাজটা করেন, নাহলে ঠিকিদের আবার রেগে যাবে। আপনি ঠিকই কইছেন, ঠিকাদার সাহেব শুধু কাজটাই দেখে, কষ্টটা দেখে না। হ্যাঁ আব্বু বলো। কেমন আছিস বাপ? আমি ভালো আছি, বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ ভালো, তবে একটা সমস্যা হয়ে গেল। সমস্যা? কেন, কি হয়েছে? হ্যাঁ বলো। সদরের দোকানে 10,000 টাকা ধার হয়েছে, ঈদের আগে খাতা ক্লোজ করতে বলেছে। সামনে ঈদ, বাড়ির মান সম্মানের ব্যাপার, যদি তুই টাকাটা দিতে পারতিস খুব ভালো হতো। আচ্ছা আব্বা, তুমি চিন্তা করো না, আমি কালকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি।